ইন্ডিয়ান ওভারসিজ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের তরফ থেকে কিন্তু একটা ভ্যাকেন্সি ছাড়া হয়েছিল, যেটা হচ্ছে প্রায় 400 ভ্যাকেন্সি আছে, 400-র মতো ভ্যাকেন্সি আছে। তো এটা কি হচ্ছে লোকাল ব্যাংক অফিসার। তো এখানে যারা যে অ্যাপ্লাই করতে চাও অবশ্যই এটা দেখো। তো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক যারা হচ্ছে দেখতে চাও না, চলে যাও ডাইরেক্ট ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের পোর্টালে গিয়ে তোমরা সেই নোটিশটা ডাউনলোড করতে পারতে পারো। আর যদি তাও ডিটেলসটা জানতে চাও তাহলে অবশ্যই সঙ্গে থাকো, আমি হচ্ছে পুরোটাই জানাবো কি কি আছে, কেমন করে অ্যাপ্লাই করতে হবে, এবং সিলেকশন পদ্ধতি কি আছে, অ্যাপ্লিকেশন ফি কত লাগবে, টোটালসটা এই ভিডিওর মাধ্যমে জানানো হবে। যারা যারা জানতে চাও তারা অবশ্যই ভিডিওটি দেখো। তো এটা হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের, এটা হচ্ছে সব রাজ্য থেকে আবেদন করা যাবে না, কিছু কিছু রাজ্য আছে যেগুলো হচ্ছে বাদ আছে, যেহেতু এটা লোকাল ব্যাংক অফিসার সেই জন্য ওই লোকালি লাগবে, ওই রাজ্যেরই লোক লাগবে, লোকাল ল্যাঙ্গুয়েজ জানা লাগবে। তো ওই রাজ্যগুলো দেখাবো কারা কারা আবেদন করতে পারবে। আমাদের পশ্চিমবঙ্গে আবেদন করতে পারবে এটা শিওর, যে 2025-এর 12 তারিখে, মানে আজকে 11 তারিখ, আগামীকাল থেকে কিন্তু আবেদন করা যাবে। চলবে হচ্ছে 31/5/2025 পর্যন্ত। ওয়েবসাইট হচ্ছে IOB.in। সো এবার যদি বলে হচ্ছে ডেটটা তোমাদের বলে দিলাম, তো এবার হচ্ছে দেখো কোন কোন রাজ্যে হচ্ছে আবেদন করতে পারবে। তামিলনাড়ু, উড়িষ্যা, মহারাষ্ট্র, গুজরাট, ওয়েস্ট বেঙ্গল এবং পাঞ্জাব, এই কটা রাজ্যে কিন্তু আবেদন করা যাবে। এবার তোমরা দেখতে পাচ্ছ যে তামিলনাড়ুতে ভ্যাকেন্সি আছে 260, উড়িষ্যাতে 10, মহারাষ্ট্রে 45, গুজরাটে 30, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 34 এবং পাঞ্জাবে 21। তাহলে সবচেয়ে কম আছে উড়িষ্যায়, সবচেয়ে বেশি আছে তামিলনাড়ুতে। তো আমাদের তো পশ্চিমবঙ্গ আছে 34টি। যারা আবেদন করতে যাও অবশ্যই করবে। এবার হচ্ছে শিডিউল কাস্ট এগুলো তো থাকেই। কিছু ইম্পর্টেন্স জিনিস আছে যেগুলো হচ্ছে আমাদের দেখতে হবে, যে এলিজিবিলিটি কি আছে। এলিজিবিলিটি হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে অবশ্যই। প্রথমে তো ইন্ডিয়ার বাসিন্দা হতে হবে, তার সঙ্গে হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে। আর এজ লিমিট হয়েছে 20 থেকে 30। এরপরে যেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশনটা দেখো, তোমরা বলছে গ্র্যাজুয়েট ডিগ্রি এনি ডিসিপ্লিন ফর ইউনিভার্সিটি অফ ডিগ্রি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তার মানে গ্র্যাজুয়েট হলেই কিন্তু যাদের হচ্ছে মার্কশিট সার্টিফিকেট আছে তারা কিন্তু আবেদন করতে পারবে এখানে। তারপর হচ্ছে এই যে এজ রিল্যাক্সেশন, মানে এখানে তো বলা হয়েছে 20 থেকে 30 পর্যন্ত, এর সঙ্গে এজ রিল্যাক্সেশন আছে, যেটা হচ্ছে শিডিউল কাস্ট 5 বছরের, ওবিসিরা হচ্ছে 3 বছরের, আর যে পার্সোনাল বা ডিসাবিলিটি যারা আছে, হ্যান্ডিক্যাপ আছে, তাদের হচ্ছে 10 বছরের, এরকম কিন্তু ভাগ করা আছে। যার যেটা ক্যাটাগরিতে পড়ে তোমরা যদি এরকম হও তো তোমরা এটা দেখে নিতে পারো। তো এরপরে আমরা নিচের দিকে চলে যাই, কি বলছে। আর এইটা একটা কথা যে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু একটা রাজ্য থেকে একজন, মানে একটাই অ্যাপ্লিকেশন করতে পারবে একজন একজন মানুষ, মানে একজন ক্যান্ডিডেট একটাই অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা তোমাদের মনে রাখতে হবে। তোমরা যদি ভাবো যে আমি এখান থেকে করবো একটা, বিহার থেকে করবো একটা, এরকম কিন্তু হবে না। তো এখানে অনেক কিছু বলা আছে, তোমরা যদি ডিসক্রিপশনটা পড়তে তো আমি কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলোই তোমাদের শুধু দেখাবো। এরপরে চলে আসবো হচ্ছে আমরা যে এখানে পে স্কেল, মানে যেটা হচ্ছে লোকাল পে স্কেল কত আছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যেহেতু এটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট, তাহলে এর মধ্যে কি আছে 48,000 টাকা কিন্তু বেসিক পে আছে। তোমরা এগুলো দেখে নেবে। তো যাই হোক, যারা চাকরি পেতে চাও অ্যাকচুয়ালি তারা, তাদের কিন্তু বেতন সে মাইনে রাখে না, তারা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে জবটাকে প্রেফার করে, যে আগে জব পাই তারপরে হচ্ছে দেখা যাবে কি আছে। তো বেতন ভালো আছে, তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও করতে পারো। এরপর একটা বন্ড অ্যামাউন্ট আছে, এখানে বলছে বন্ড অ্যামাউন্ট 2 লাখ টাকা একটা বন্ড অ্যামাউন্ট করতে হয়। এটা কি 3 বছরের জন্য, মানে জব যদি তুমি নাও তোমাকে ম্যাক্সিমাম হচ্ছে 3 বছর জব করতে হবে, এরকমই একটা ব্যাপার হয়। তারপর লিভ অ্যালাউন্স, ট্রাভেলস, এগুলা যেরকম থাকে সরকারি নিয়মে সেরকমই আছে। যদিও এটা প্রাইভেট সেক্টর ব্যাংক, তো তারপরে কিন্তু ভালো সুযোগ সুবিধা পাওয়া যায়। তো এরপরে দেখো হচ্ছে অনলাইন এক্সামিনেশন কি হবে। এক্সামে কি থাকবে, রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউডের মধ্যে থাকবে 30 নাম্বার। প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু 2 মার্ক করে থাকবে। আর এটার মিডিয়াম হবে হচ্ছে, এক্সাম মিডিয়াম হচ্ছে ইংলিশ এবং হিন্দি। তারপর জেনারেল ইকোনমি ব্যাংকিং অ্যাওয়ারনেসে থাকবে 40টা প্রশ্ন, এর সঙ্গে হচ্ছে এটা কিন্তু এক একটা প্রশ্নে 1 মার্ক করে থাকবে। তারপর ডেটা অ্যানালিসিস অ্যান্ড প্রেজেন্টেশন, এর মধ্যে 30টা কোশ্চেন এবং প্রত্যেকটা কোশ্চেনে 2 মার্ক করে। ইংলিশ নলেজ হচ্ছে 40টা কোশ্চেন, 40 মার্ক। টোটাল হবে হচ্ছে 140টা কোশ্চেনের 200 মার্কের পরীক্ষা হবে। এগুলা হচ্ছে সবগুলো কিন্তু ইংলিশ আর হিন্দি মিডিয়ামে হবে। আর টোটাল আওয়ার হবে হচ্ছে 3 ঘন্টা। এইটা হয়ে যাওয়ার পরে এর আরে বলে রাখি, এর মধ্যে কিন্তু নেগেটিভ মার্কিং আছে 1/4, মানে 4টা ভুল করলে
মানে 4টা ভুল করলে 1 মার্ক কাটা, মানে এক একটা ভুল করলে হচ্ছে 0.25 মার্ক কাটা যাবে। তো এরপরে হবে হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট বা যেটাকে বলে পার্সোনাল ইন্টারভিউ। এর মাধ্যমে কিন্তু সিলেকশন হবে। ফাইনাল সিলেকশন কি বলছে, এই যে 80:20 ফাইনাল রেশিওতে ডাকা হবে। তো অ্যাপ্লিকেশন গাইডলাইনে যদি এবার আমরা যাই যে অ্যাডমিন কবিতা লোকাল ব্যাংক অফিসার, এটা কিন্তু হচ্ছে লোকাল ব্যাংক অফিসার 2025-26 কালকে থেকে চালু হয়ে যাবে। তোমরা অবশ্যই আজকে রেডি করে নেবে, দেখে নেবে। এরপরে আসি অ্যাপ্লিকেশন ফিস, কত ফিস লাগবে। যারা এসসি এসটি ওবিসি না এসসি এসটি অ্যান্ড পিডাব্লিউডি বিডি অন এগুলোর জন্য হচ্ছে 175 টাকা, আর বাকি যারা আছে ওদের জন্য কিন্তু 850 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস লাগবে, ইনক্লুড জিএসটি সহকারে। তাই কি বলছে, অ্যাপ্লিকেশন ফি কিন্তু রিফান্ড করা হবে না অ্যাপ্লিকেশন করার পরে। তো যাই হোক, তোমরা যদি এটা করতে চাও অবশ্যই তোমরা হচ্ছে অ্যাপ্লিকেশনটা করবে। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। আর চ্যানেলে যদি আপনারা নতুন হন চ্যানেল সাবস্ক্রাইব রাখবেন এরকম নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে দেখা হবে পরে ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।